টাইম লেগেছে। তা কি খেলে তখন? কম আছে মা, পড়ে যাবি। এই বন্ধুরা দেখুন, গুড মর্নিং, রাধে রাধে। আমাদের ট্রাশ ক্যানটা ভেঙে গিয়েছিল, লিডটা, তো ওইটা ঠিক করতে এসছে। ওরা প্রথমে ঠিক করার চেষ্টা করবে, আর যদি না পায় তাহলে নতুন দেবে। এই যে এই লিডটা দেখুন এখান থেকে ভেঙে গিয়েছিল, তো নতুন নিয়ে এসছে। ঠিক করতে না পারলে নতুন। হ্যাঁ, ঠিক করতে পারে। এই যে লিডটা ঠিক করার চেষ্টা করছে। কি করে? ওই যে দেখো, নতুন লিড লাগিয়ে দিল মা। তো ওই হোয়াইটটা? ওটা না, হোয়াইট না, তো ওটা গ্রিন লিড। কেন দেখি? লাগিয়ে দিলাম তো, দিয়ে চলে যাচ্ছে। তো সবাই ভালো করবে। তো বন্ধুরা, এই যে এই গ্রিন লিডটা লাগিয়ে দিয়ে গেল, ব্ল্যাক লিডটাকে এর মধ্যে ফেলে দিচ্ছি। সেই খালি পায়ে আসলে তুমি, সেই খালি পায়ে আসলে, তো এটাকে এখন আমি। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমাদের এখানে একাদশী, আর এই ভিডিওটা যখন আমি আপলোড করব হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ মাঝখানে দুদিন আমি ভিডিও দেইনি। তো বন্ধুরা, আজ থেকেই যারা ভীষ্ম পঞ্চম ব্রত করছেন, আজকে থেকেই শুরু হচ্ছে, আর বুধবারে ভীষ্ম পঞ্চম ব্রত শেষ হচ্ছে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে ফল আর ড্রাই ফ্রুটস আছে, এখানে আছে বাদাম, সাবু পোলাও, এখানে আছে মিষ্টি আলু দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে আর সবজি, আর এখানে আছে কিনোয়া। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে গোপাল, তো বড়দাদের বাড়ি স্থলপদ্ম ফুল গাছ আছে, তো বড়দাকে বলেছিলাম যে আমার জন্য স্থলপদ্ম ফুল এনে দিতে। তো বড়দাদের বাড়ি ছিল না, কিন্তু বড়দাদের পাশের বাড়িতে ছিল, তো পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে। তো আজ আমি ভগবানের চরণে স্থলপদ্ম ফুল দিয়েছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কুমনে। বাড়ি থেকে আপনাদেরকে বলা হয়নি, তার কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছেন, ছেলেমেলে রেডি করে খাইয়ে দাইয়ে বের করতেই টাইম লেগেছে। তা কি খেলে তখন? তো ওই বের করতেই টাইম চলে যায়। আর ওরা হাঁটছে দেখুন, এই তাড়াতাড়ি যা, কোনো নরম চরণ নেই। ঠান্ডায় কি তোরাও জমে গেলি? কালকে থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে। মা, পড়ে যাবি, চলো। তো বন্ধুরা, বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছি, দিয়ে এসে গাড়িতে বসে থাকবো। এখানে অনেকেই গাড়ির মধ্যেই বসে থাকে এসি চালিয়ে দিয়ে। এখন তো আর এসি চালানোর দরকার হবে না, এমনি গাড়িতে বসে থাকলেই ভালো লাগবে। আর এখানে তো ঠান্ডার সময় রোদ হবে, কিন্তু হাওয়া হবে। হাওয়ার জন্যে বাইরে বসে থাকা যায় না, ওই জন্য গাড়ির মধ্যে বসে থাকলে আরাম পাবো। চলুন যাওয়া যাক। চলে এসেছি গাড়ির কাছে। তা আমি আমার ছেলে মেয়েকে বললাম যে তোদের হয়ে গেলে তোরা এই গাড়ির কাছেই চলে আসিস, আবার আমাকে না দেখলে ওরা ছাড়বে না। দেখি আসে কি না। এই যে এবার রোদের মধ্যে বসে বসে রোদ পোয়াবো। এদের পড়াশোনা হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল মার্কেটে। ইন্ডিয়ান স্টোরও বলে, আবার ইন্টারন্যাশনাল মার্কেটও বলে। এখান থেকে নিয়ে নেব কাঁচকলা, কিন্তু কাঁচকলাগুলো কেমন ছোট ছোট মতো মানে। বড় বড় দেখে নিই না, বড় নেই কি জানি, সবই তো ছোট দেখছি। চলো, এখান থেকে আর কোনো সবজি টবজি নেব না। এখানে কি? ও, এইগুলো একটা বাদাম, জানিস, এক ধরনের বাদাম এগুলো। এই যে এইগুলো এক ধরনের বাদাম, কামরাঙা পাওয়া যাচ্ছে। এ বুনুকে দেখা, আর মধ্যে ছোট ছোট বেগুন, বেগুনগুলো তো সব নষ্ট হয়ে গেছে। আর এই যে এই ফুলকপিগুলো সবজির থেকে ভাজা বেশি ভালো লাগে।
এখন আর আপাতত কিছু নেব না। তো বন্ধুরা, ঠাকুর ঘরের জন্য এই একটা টিফিন কৌটো নিচ্ছি। এটার মধ্যে একসঙ্গে অনেকগুলো মানে পোলতে তৈরি করে রেখে দিতে পারবো। আর এই কড়াইটা নিলাম বড় দেখি, লোহার কড়াই এত পছন্দ হয়েছে আমার, যখন আসছি তখন কড়াই কিনছি। আচ্ছা মুশকিল তো, যখনই আসছি তখনই কড়াই কিনছি। আর এখানে দেখতে দেখতে দেখে ফেললাম একটা উনুন, মাটির উনুন, যেটা তৈরি করেছি সেটাতে এখনো রান্না করিনি। এই যে উনুন, মাটিরিতে এত রান্না করার শখ। এটা একটুখানি বেঁকে চুড়ে গেছে, এটা দেখছি ঠিকঠাক আছে। এটা 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 নেব, এটা নি, এটাতে রান্না করা যাবে কাঠ দিয়ে, কিন্তু কাঠ কোথায়? I don't know how this works. I want to leave down there, and then you turn ঋষভ on the বলছে fire. এটা কি করে রান্না হয়, এইখান দিয়ে কাঠ ঢুকাতে হবে। এখানে You should bring Rishab. কি বলে, লগ লগ হয় না, এখান দিয়ে, হ্যাঁ ওখান দিয়ে ঢুকাতে পারে, এখান দিয়ে ফায়ার হবে। কোনটা নেবে? কোনটা ভালো লাগছে বল? তোর বাবা তো অবাক হয়ে যাবে। Wonder how heavy it is. This is a quarter of my town. দূরে যাস না, একটা ছবি তুলি তোর। আর একটু উঁচু কর, আর একটু উঁচু কর। ইয়েস, তোর মুখই তো দেখা যাচ্ছে না। এখন আমি উনুন কিনে নিয়ে এসেছি, আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি মানে খুশি হয়েছেন? কাটতে যাচ্ছে না দাদা বলো। দাদা উনুনটা কে ইউজ করবে? আমি কিন্তু কাঠ নেই তো। হাত করে যাবে। কাঠের চিন্তা তুমি করো না, কাঠ আমি এনে দেবো, শুধু রান্না করতে পারলে হলো, আর কালি মারতে পারলে। ওকে ওকে। কাঠ কোথায় পাবো? কাঠ পাচ্ছি না। কাঠ আমাকে আমাকে দাও। আর এই যে এখন উনুনের পিছনে দেখো, তোমার গ্যাস, ইলেকট্রিক সব বাঁচিয়ে দিচ্ছি। বাঁচাবে না বেশি হবে সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওটা ওরকম ভাবেও রান্না করে দেবো। দাও দাও, বসাও কড়াইটা, এটা ছোট, এরকম ভাবেও করা যাবে। আর যেগুলো কিন্তু ভালো হয়েছে। আমি চিন্তা করছিলাম, আমি একটু ঘুম থেকে উঠলাম, আমি চিন্তা করছিলাম যে এটা মনে হয় খুব হালকা হবে, তুমি এরকম দিলে দুমড়ে যাবে কিনা। দৌড়ে যাবে না, ঘুরতে গিয়ে পড়ে যায় কি। ভালো হেভি করেছে। ওকে, আমি ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আমার যদি আমার হাজবেন্ডের যদি পছন্দ না হয় ফেরত দিতে পারি, তো ওরা বলছে কি না। তো ওই জন্যই তোমাকে ফোন করলাম, বুঝেছো? এগুলো রং করতে হবে ভালো করে। কেন রং করতে হবে কেন? রং না করলে এগুলো জং ধরে যাবে না, এগুলো লোহাতে হবে। এই যে স্ট্যান্ডগুলো, পা বাবা পা এই জিনিসটা যখন আমাদের গ্যাস নাওনি তখন নিলে ভালো হতো, মানে যখন জেনারেটর নাওনি তখন ওই কারেন্ট চলে গেলে এতে রান্না করতে পারতো। এখন রান্না করা যাবে। এখন আমি জেনারেটর বন্ধ করে দিই, কারেন্ট বন্ধ করে দিই। আমাকে কাটতো কাট ওখানে না, এখানে কাট দিতে হবে। দিয়েছে এখানে কি রান্না, তুমি রান্না করবে না মা রান্না করবে? ঠিক আছে কাট হয়তো পছন্দ। চলো রান্না করবে এখন, না রান্না আছে এটা? রান্না করে তারপরে খাওয়াবো। রান্না করবি? রান্না মা করবে তুমি এখন? খুশি হয়েছো মা? আচ্ছা মা খুশি হয়েছে। আজ আমার মেয়ে রান্না করবে, রান্না শেষ হলে মা অত পাশে তারপরে যাবে। আমরা এখানে আগুন লাগবে। হ্যাঁ তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমার কি রান্না করছিস মা? ওকে দাঁড়াও টেস্ট করে দেখি। গরম গরম। তো বন্ধুরা, আলু চিপস তৈরি করব, ওই জন্য আলুগুলো আমি আমার মতন করে পাতলা পাতলা করে বানানোর চেষ্টা করছি। তারপরে এই আলুটা লবণ জল দিয়ে সিদ্ধ করে তারপরে জল ঝরিয়ে তারপরে ভেজে নেব। তো এই রেসিপিটা হচ্ছে আমার কাকা শ্বশুর বলে দিয়েছিলেন। তো গত একাদশীতেও আলু চিপস করেছিলাম, এরকমভাবেই করেছিলাম। তো তখন আমি মানে গরম জলের মধ্যে লবণ দেইনি। তো কাকা শ্বশুর বলে দিয়েছিলেন যে গরম জলের মধ্যে একটুখানি লবণ দিতে, তাহলে আলুর মধ্যে লবণ ঢুকবে। তো প্রথমবার করেছিলাম তখন আমি জানতাম না, তো দ্বিতীয়বার তৈরি করেছিলাম। তো
মানে যেরকমভাবে আগে বলে দিয়েছিল সেইভাবেই তৈরি করেছিলাম। তো এরকমভাবে আলুর চিপস করে দিলে বাচ্চারাও খুব ভালোভাবে খায়। কিন্তু এত ডিপ ফ্রাই বাচ্চাদের জন্যে বা বড়দের জন্যে কারোর জন্যেই ভালো না। কিন্তু যদি বেক করি তাহলে কিন্তু মানে সবার জন্যেই ভালো। তা ভাবছি যদি কখনো আলুর চিপস বানাই তাহলে একবার বেক করে দেখবো যে কেমন লাগে। রাত্রিবেলা এটা তৈরি করে এটাই ভগবানকে ভোগ নিবেদন করব। আর এই আলুর চিপস বানাতে অনেক টাইম লাগে আমার মনে হয়। তো বন্ধুরা এখানে জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো গোল গোল করে বানিয়ে রেখেছি। এই আলুগুলো একটুখানি গরম জলে সিদ্ধ করে নেব, তারপরে ভাজা করতে দেবো। আমরা এখন যাচ্ছি বাইরে বেলুন উড়াতে। হ্যাঁ চলো চলো, কালকে এই সময় আমরা কি করছি, টিকিট ট্রি করছি। ছেড়ে দে ছেড়ে, হ্যাঁ এই সময় আমরা এর আগে আগে গেছিলাম। দেখি কি করে কতটা যায়। এই তো যাচ্ছে, হাওয়া কমে গেছে না, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছে। এসো না, রাস্তায় পড়ে থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারবে। নিয়ে আয় নিয়ে আয়। উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, হ্যাঁ ওই তো উপরে যাচ্ছে, ওই তো উপরে উঠছে। চলে গেল, বাই বাই করে দাও মা। বাই বাই নেক্সট টাইম কাম হিয়ার ওই দেখুন কত উপরে উঠে গেছে। এদিকে যাচ্ছে না হ্যাঁ দেখতে পেয়েছি। আমার বেলুন নিচে নামছে। নিচে নামছে না, উপরে উঠছে। ওই যেদিকে হাওয়া ওই দিকে চলে যাচ্ছে, বুঝলি, ওই যে চলে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। বেশি সিদ্ধ করলে তখন আর ভাজা করা যাবে না। তো বন্ধুরা এখানে আমি আলুর চিপস করে নিচ্ছি। একবার আলুর চিপস করা হয়ে গেছে, তো সেটা ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয়বার। দ্বিতীয়বার একটা পাপড় বানিয়ে দিয়েছি কাকে তাই না মেয়ে বলছে পাপড়। হ্যাঁ পাপড় বাগাস চিপস বলেছি চিপস এটা তোমার জন্য না মা, তার জন্য এটা- করছো কেন এটা মহারাজ দাদুর জন্য। এটা মরাস না তো মরাস শুধু মরাস শুধু মহারাজ? মরাস উমা কি বলো, উমা বলো। আমাদের লোকে কি? লোকে আমাদের পাশে হুম কি করছিল নখ করছিল হুম আমি আসলাম ট্র্যাশ ফেলে দিয়েছি আমাদের বাড়িতে পাশে হুম পাশে ট্র্যাশ আমাদের বাড়ির পাশে তুমি এইভাবে সব আলুগুলো ভাজা করে নেব। তো বন্ধুরা আজ ডিনারে এটাই করেছি, আলু চিপস করেছি আর বাদাম ভাজা করেছি। এটাই ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। তো এবার সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই পাত্রের মধ্যে চাল আছে। আর এই যে আলু ভাজা করেছিলাম, মানে আলু চিপস করেছিলাম, সেই তেল এই কড়াইটার মধ্যে রয়েছে। তো ওই জন্যই কড়াইটা এইখানেই রেখে দিয়েছি, আজ আর কড়াইটা মাজলাম না। আর বাচ্চারা ঘুমাতে চলে গেছে, এখন আমিও যাব। বন্ধুরা কালকে সকালবেলা আমার কাকা শ্বশুর চলে যাচ্ছেন। আমাদের বাড়ি সকালবেলা খাবেন না, উনি হচ্ছেন আমার দিদির বাড়ি খাওয়া দাওয়া করে তারপরেই ওখান থেকে চলে যাবেন। আর শুধু কালকে বলেছে যে কয়েকটা সবজি তুলে দিতে, তো বাগান থেকে কয়েকটা সবজি তুলে দেবো। তো কাকা শ্বশুর যেখানে যে বাড়িতে যাবেন তো তাদেরকে ওই সবজিগুলো দেবে তাই। আর বাসনপত্র ওখানে মেজে রেখে দিয়েছি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন মাজা হয়েছিল, ওই জন্য আর রাত্রিবেলা বেশি বাসনপত্র হয়নি। আর রাত্রিবেলা একাদশীর দিন বেশি কিছু রান্নাও হয়নি, শুধু আলু চিপস করেছিলাম আর বাদাম ভাজা, সেটা তো দেখেইছেন। আপনারা দেখেছেন যে আমি একাদশীর দিন আলুর চিপস করি না, শুধু কাকা শ্বশুর এসেছেন বলেই এই আলুর চিপসটা করলাম। আর প্রথম করা হয়েছে, গত একাদশীতে করলাম প্রথম, আর এবার দ্বিতীয়বার করলাম। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে পরে দেখা হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, রাধে রাধে, আপনারা সবাই ভালো থাকবেন।